নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অলরেডি কিন্তু তোমাদের এই যে বেসিক ফিজিক্স, যেটা বর্তমানে তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 1 হিসেবে রয়েছে, তো সেই বেসিক ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্সের কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বা PYQs নিয়ে আলোচনা করছি ডিটেলসে। শুধুমাত্র আমরা যে উত্তর ডিসকাশন করছি তাই নয়, তার সাথে কিন্তু এক্সপ্লেনেশনও তার দিচ্ছি। তো এটা কিন্তু এই বেসিক ফিজিক্সের এই PYQ সিরিজের তৃতীয় ভিডিও। অলরেডি যাদের মনে হচ্ছে যে আগের দুটো ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট, তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওগুলি দেখবে। এবার আসি আসল কথায়। তো তোমরা জানো WBSCT কিন্তু নির্ধারিত যে নতুন সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন, সেখানে কিন্তু ফুল মার্কস হচ্ছে তোমাদের এক্সটার্নাল থিওরি এক্সামের 60 এবং টোটাল টাইম হচ্ছে 2.5 আওয়ার্স। এখন তোমাকে এখানে 20 মার্কসের সাবজেক্টিভ MCQ টাইপ কোশ্চেন করতে হবে অ্যান্ড 40 মার্কসের সাবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাকে করতে হবে। এই যে 20 মার্কসের MCQ, সেখানে তোমাকে 10টা MCQ এর সঠিক উত্তর দিতে হবে। তার জন্য তুমি পাবে তোমার 1x10 10 মার্কস, এবং সেই সমস্ত উত্তরগুলির এক্সপ্লেনেশনের জন্য প্রত্যেকটা উত্তর হিসু 1 মার্কস করে, অর্থাৎ টোটাল 10 মার্কস। অর্থাৎ টোটাল তোমার 10 মার্কস হচ্ছে MCQ এর সঠিক উত্তর দেওয়ার জন্য এবং এক্সপ্লেনেশনের জন্য 10 মার্কস। অর্থাৎ টোটাল 20 মার্কসের MCQ তোমার কিন্তু থাকবে, যেখানে প্রত্যেকটা MCQ হচ্ছে 2 মার্কস করে, যেটা আমি অলরেডি তোমাদের বললাম। বাকি 8 মার্কসের সাবজেক্টিভ টাইপ তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের 5টা 8 মার্কসের সাবজেক্টিভ টাইপ কোশ্চেনের উত্তর দিতে হবে, যার কিন্তু বিভাজন থাকবে, নম্বর ডিভিশন থাকবে। তো যাই হোক, আগে কিন্তু এই অ্যাপ্লাইড ফিজিক্স 1 বলে কোনো সাবজেক্ট ছিল না, তখন ছিল বেসিক ফিজিক্স, এবং টোটাল 3 ঘন্টা টাইমে 70 নম্বরের পরীক্ষা দিতে হতো। এখানে 20টা কিন্তু তাদের MCQ থাকতো এবং তার উত্তর করতে হতো, অ্যান্ড দেন বাকি 50 মার্কসের থাকতো সাবজেক্টিভ টাইপ কোশ্চেন। তো আমরা একটু দেখে নিই যে প্রিভিয়াসলি কী প্রশ্নগুলো এসছে এবং এই বছর এই প্রশ্নগুলির আসার প্রবাবিলিটি কতটা। তো সবার প্রথমে দেখো, আমরা গ্রুপ নাম্বার 1 যেটা, সেটাতে চলে যাচ্ছি। তো এখানে লেখাই রয়েছে পিক আপ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো অপশান 1-এ দেখো, প্রশ্ন নাম্বার 1-এর 1-এ কী রয়েছে বলছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিক্যাল কোয়ান্টিটিস ইজ আ নন ডাইমেনশনাল ভ্যারিয়েবল। তো নিচে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিস দেওয়া রয়েছে তার মধ্যে কোনটা নন ডাইমেনশনাল ভ্যারিয়েবল। অপশান এ রয়েছে দেখো পাওয়ার, অপশান বি রয়েছে টর্ক, অপশান সি রয়েছে স্ট্রেইন, অ্যান্ড অপশান ডি রয়েছে সারফেস টেনশন। তো তোমরা জানো স্ট্রেইন যেটা, সেটাই কিন্তু হচ্ছে একটা তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি, যার কিন্তু কোনো ডাইমেনশন নেই, নন ডাইমেনশনাল ভ্যারিয়েবল। কোশ্চেন নাম্বার 2 কী রয়েছে দেখো, ইফ স্মল m বি দ্য মাস and small k be the force per unit length, then the dimensional formula of m/k is। কি বলছে দেখো, যদি স্মল m মাস হয় এবং স্মল কে যদি ফোর্স পার ইউনিট লেন্থ হয়, তাহলে তার ডাইমেনশনাল ফর্মুলা m/k কত হবে ইজ। তাহলে দেখো, অপশান এ হচ্ছে m⁻⁻1, l⁻⁻1, t⁻², অপশান বি হচ্ছে l × t⁻², অপশান সি হচ্ছে l⁻⁻1 t⁻², অ্যান্ড অপশান ডি হচ্ছে t²। তাহলে এর আনসার হবে ডি, অপশান ডি, ক্যাপিটাল T², যেটা সিন্স দেখো মাস আর কে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে মাস বাই ফোর্স পার ইউনিট লেন্থ ইকুয়ালস টু, মাসের ইউনিট হচ্ছে ক্যাপিটাল M, কোনো প্রবলেম নেই, আর কে বা ফোর্স পার ইউনিট লেন্থ, ফোর্সের ইউনিট হচ্ছে m × a, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে m × l × t⁻², আর পার ইউনিট লেন্থ মানে হচ্ছে বাই l। তোমরা ভালো করে দেখে নাও, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো কে কী বলা হচ্ছে, ফোর্স পার ইউনিট লেন্থ মানে F/L। এবার ফোর্সের ইউনিট, ফোর্স মানে কি m × a, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তোমরা সকলেই জানো, আর লেন্থ মানে হচ্ছে l। এবার অ্যাক্সেলারেশন বা ত্বরণ কি, ত্বরণ হচ্ছে সরণ বাই সময়, অর্থাৎ
আর স্মরণ বাই সময় মানে হচ্ছে এটা হচ্ছে এম ইন্টু এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশনের মাত্রা ডাইমেনশনাল ফর্মুলা বাই কিন্তু এল আছে, মানে দেখো এখান থেকে এল এল কেটে গেল, এটা হয়ে গেলো এম ইন্টু টি টু দি পাওয়ার -2। ওকে, অলরেডি দেখো উপরে একটা এম আছে, তাহলে উপরের এম নিচের এম কেটে গেল, তাহলে 1/t টু দি পাওয়ার -2, উপরে গেলে টি টু দি পাওয়ার 2, তাহলে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার স্কোয়ার। যদি এরপরেও কারো বুঝতে অসুবিধা হয় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, সব থেকে সোজা অঙ্ক এটা। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, দ্য লঙ্গিটিউডিনাল স্ট্রেইন অফ আ ওয়্যার ইজ 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যান্ড ইটস পয়জনস রেশিও ইজ 0.2। দ্য ভ্যালু অফ দ্য ল্যাটারাল স্ট্রেইন অফ দ্য ওয়্যার ইজ, অপশান এ হচ্ছে 10 টু দি পাওয়ার -5, অপশান বি হচ্ছে 10 টু দি পাওয়ার -4, অপশান সি হচ্ছে 10 টু দি পাওয়ার -3 অ্যান্ড অপশান ডি হচ্ছে 10 টু দি পাওয়ার -2। তাহলে এর আনসার হচ্ছে দেখো দিয়েছে বি 10 টু দি পাওয়ার -4। তো কীভাবে হলো, সিন্স দেখো পয়জনস রেশিওকে আমরা সিগমা আকারে প্রকাশ করি, এটা ছোটো হাতের সিগমা। তো পয়জনস রেশিও সিগমা ইকুয়ালস টু ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, বুঝতে পারলে? তো দেখো এখানে আমার দেওয়া রয়েছে পয়জনস রেশিও অলরেডি দেওয়া আছে 0.2 এবং লঙ্গিটিউডিনাল স্ট্রেন দেওয়া রয়েছে তোমার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আমাকে ল্যাটারাল স্ট্রেন বার করতে হবে, তো এক্স বাই 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার মানে এখান থেকে আমি পেলাম এক্স সমান 0.2 ইন্টু 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার দেখো 5 দুগুণে কত হয় 10, মানে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে 1/10 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে 10 টু দি পাওয়ার -4। খুব সোজা কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে, এমন কিছু নেই যে প্রশ্ন ডিফিকাল্টি অনেক বেশি। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, কম্প্রেসিবিলিটি অফ আ সাবস্টেন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ ইটস, কম্প্রেসিবিলিটি অফ আ সাবস্টেন্স দ্য রেসিপ্রোকাল অফ ইটস। অপশান এ হচ্ছে বাল্ক মডিউলাস, অপশান বি হচ্ছে রিজিডিটি মডিউলাস, অপশান সি হচ্ছে ইয়ংস মডিউলাস অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো এর আনসার হচ্ছে অপশান এ বাল্ক মডিউলাস। 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য হাইট অফ আ লিকুইড ইন আ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস স্মলার ডিপড ইন্টু ইট ইজ স্মল এইচ। কী বলছে, দ্য হাইট অফ আ লিকুইড ইন আ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস আর ডিপড ইন্টু ইট ইজ স্মল এইচ। দ্য হাইট অফ দ্য লিকুইড in another capillary tube of same material but of radius r/2 কি হয়ে যাবে 2h হয়ে যায়। এটা অপশান এ হচ্ছে h/2, অপশান বি হচ্ছে h, অপশান সি হচ্ছে 2h অ্যান্ড অপশান ডি হচ্ছে 4h। কেন হয় এটা হচ্ছে দেখো তোমার জুরিন্স ল, এটা কিন্তু অন্য কোথা থেকে প্রশ্ন করেনি, পুরোপুরি প্রশ্নটাই হচ্ছে জুরিন্স ল এর প্রশ্ন। সিন্স অ্যাকর্ডিং টু জুরিন্স ল আর এইচ সবসময় কনস্ট্যান্ট থাকে, যেহেতু আর তোমার হাফ হয়ে গেছে তাহলে এইচ কিন্তু তোমার 2 টাইমস হয়েই যাবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো, বার্নৌলিজ থিওরাম ইন ফ্লুইড ডাইনামিক্স ইজ অ্যানাদার ফর্ম অফ ল অফ কনজারভেশন অফ। এটা কিন্তু খুব মনে রাখবে কোন তোমার থিওরামগুলি বা প্রিন্সিপালগুলি কোন তোমার কনজারভেশনের উপর কাজ করে। তো বার্নৌলিজ থিওরাম মেনলি এনার্জি কনজারভেশনের উপর কাজ করে। অপশান এ রয়েছে মাস, অপশান বি রয়েছে মোমেন্টাম, অপশান সি রয়েছে এনার্জি, অপশান সি হবে এনার্জি অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো অপশান সি বা এনার্জি হচ্ছে তার সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ আ বডি ফ্লোটিং ইন আ লিকুইড ইজ ইকুয়ালস টু, অপশান এ হচ্ছে দ্য ওয়েট অফ দ্য ইমার্স পার্ট অফ দ্য বডি, অপশান বি হচ্ছে দ্য ওয়েট অফ দ্য আনইমার্স পার্ট অফ দ্য বডি, অপশান সি হচ্ছে দ্য ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেস, অপশান ডি হচ্ছে 0। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক আনসার 0। নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, দ্য প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স কোন নিয়মের দ্বারা চলে, ইজ বেসড অন, অপশান এ হচ্ছে পাস্কেলস ল, অপশান বি হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল, অপশান সি বোথ পাস্কেলস ল অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল অ্যান্ড অপশান ডি হচ্ছে স্টোকস ল। তাহলে আনসার হচ্ছে অপশান এ পাস্কেলস ল। নেক্সট এটা তো খুব সোজা প্রশ্ন, দেখো 9 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা এই রিলেশনটা সবাই কিন্তু মনে রাখবে যে আলফা ইকুয়ালস টু β/2 ইকুয়ালস টু γ/3। তো ইফ বিটা অ্যান্ড গামা আর দ্য কোঅফিসিয়েন্ট অফ superficial expansion and cubic expansion respectively, then gamma equals to 3/2 beta, na b gamma equals 2/3 beta, na c equals to gamma equals to 2 beta, na d gamma equals to 3 beta/2।
থ্রি বিটা, তাহলে এটা তুমি বুঝতেই পারছো যে অ্যান্সার হবে অপশান এ ওয়াই ইকুয়ালস টু 3/2 ইন্টু বিটা। কী করে হলো দেখো, আলফা বিটা, আমি ফর্মুলায় যাচ্ছি, বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি গামা ইকুয়ালস টু 3 বিটা বাই 2, বা এটাকে বলতেই পারো 3/2 ইন্টু বিটা, একই ব্যাপার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? অপশান এ, ইন অ্যাডিবেটিক প্রসেস টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। অপশান বি, ইন আইসোক্লোরিক প্রসেস প্রেশার ইজ কনস্ট্যান্ট। অপশান সি, ইন আইসোথার্মাল প্রসেস ভলিউম ইজ কনস্ট্যান্ট। অ্যান্ড অপশান ডি, নান অফ দিস। তো আনসার হচ্ছে ডি, অপশান ডি, নান অফ দিস। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য রেশিও অফ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার অ্যান্ড স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অফ আ মোনো অ্যাটমিক গ্যাসিস, এটা এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো এর আনসার হচ্ছে অপশান এ 1.67। বাকি অপশানগুলো একটু দেখে নিই। অপশান বি হচ্ছে 1.40, অপশান সি হচ্ছে 1.33, অপশান ডি হচ্ছে 1.11। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, একটু প্রশ্নটা বড় রয়েছে। তো কি বলছে, ইন স্ট্রিমলাইন ফ্লো অফ ওয়াটার থ্রু আ horizontal tube of varying cross section, the velocity of water at a point is 5 centimeter per second where the cross sectional area is 3 millimeter square. What is the velocity of water at another point where the cross sectional area is 2 millimeter square? Option A হচ্ছে 1.2 centimeter per second, option B 3.33 centimeter per second, option C হচ্ছে 5.0 centimeter per second, and অপশান ডি হচ্ছে 7.5 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এর আনসার হচ্ছে অপশান ডি, 7.5 সেন্টিমিটার পার সেকেন্ড। ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউইটি উই নো দ্যাট a1 v1 ইকুয়ালস টু a2 v2। তো দেখো তোমাদের 13 নম্বর প্রশ্ন কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন আ পয়েন্ট সোর্স অফ লাইট অ্যান্ড আ স্ক্রিন বি ইনক্রিজ বাই 10%, দ্য ইলুমিনেশন অফ দ্য স্ক্রিন কী হবে, অন দ্য স্ক্রিন কী হবে, ইনক্রিজ করবে বাই 20%, না ডিক্রিজ করবে 20%, না অপশান সি ইনক্রিজ করবে 10%, না অপশান ডি ডিক্রিজ করবে 10%। তো এর আনসার হচ্ছে অপশান বি, ডিক্রিজ বাই 20%। তাহলে 14 নম্বর প্রশ্ন দেখি, আর রে অফ লাইট পাসেস ফ্রম ভ্যাকুয়াম ইনটু আ medium of refractive index mu, the angle of incident being twice the angle of refraction, the angle of incident is এর সবসময় আনসার অপশান এ রয়েছে cos inverse mu by 2, অপশান বি হচ্ছে 2 sin inverse mu by 2, অপশান সি হচ্ছে sin inverse mu by 2, আর অপশান ডি হচ্ছে 2 cos inverse mu by 2। তো এটাই সবসময় আনসার হয় ডি, 2 cos inverse mu by 2। তো তোমাদিকে একটা জিনিস বলি বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের যে অন্যান্য সাবজেক্টের এমসিকিউ প্যাটার্ন তার থেকে কিন্তু ফিজিক্সের এমসিকিউ প্যাটার্ন অনেক বেশি অ্যাপ্লিকেশান এবং অ্যাক্টিভিটি রিয়েল লাইফ বেসড। ফলে তোমাদেরকে কিন্তু এই বেসিক ফিজিক্সের এমসিকিউ করার সময় অনেক কিছু মাথায় রাখতে হবে, এবং প্রত্যেকটা ইউনিট দেখতেই পাচ্ছ পড়া না থাকলে কিন্তু এই এমসিকিউগুলো করা কোনো মতেই সম্ভব নয়। তো দেখো আমি যেমনটা বললাম, আনসার হচ্ছে অপশান ডি, 2 cos inverse mu by 2। কীভাবে হচ্ছে এবার সলিউশনটা একটু দেখে নিই। তো আমাকে বলা হয়েছে যে ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টিভ যে রেস যার মধ্যে হচ্ছে এটা যদি আয়োটা হয়, এটা হচ্ছে আয়োটা বাই 2। তাহলে আমরা জানি মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আই বাই 2। তাহলে সাইন আইকে আমি লিখেছি দেখো সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, ঠিক আছে। তাহলে 2 ইন্টু সাইন আই বাই 2 ইন্টু কস আই বাই 2, অলরেডি সাইন আই বাই 2 সাইন আই বাই 2 কেটে গেল, তাহলে এটা হলো 2 কস আই বাই 2। এবার এই যে 2 কস আই বাই 2 এটা মানেই হচ্ছে মিউ বাই 2। তো আই বাই 2 ইকুয়ালস টু কজ ইনভার্স মিউ বাই 2, বা আই ইকুয়ালস টু 2 কজ ইনভার্স মিউ বাই 2। এই ক্যালকুলেশনটা সকলেই বুঝতে পারবে। তোমাদের আরেকবার বলে দিই, দেখো সাইন 2 থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, একইভাবে সাইন থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। ওকে, নেক্সট দেখো তোমাদের 15 নম্বর প্রশ্ন দেখি, দ্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ in Cartesian sign convention of a combination of two thin lenses of power plus 6 diopter, এই ডি মানে হচ্ছে diopter and minus 2 diopter in contact is, অপশান এ হচ্ছে প্লাস 25 মিটার, অপশান বি হচ্ছে প্লাস 25 সেন্টিমিটার, অপশান সি হচ্ছে মাইনাস 25 মিটার, অ্যান্ড অপশান ডি হচ্ছে মাইনাস 25
সেন্টিমিটার। তো এর আনসার হচ্ছে দেখো অপশান বি 20 + 25 সেন্টিমিটার। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো। তো 16 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ডায়মন্ড ইজ 2.0। ডায়মন্ডের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে 2.0। দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ডায়মন্ড ইন এয়ার ইজ। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে দিয়েছে। তো আমরা জানি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করার জন্য সবসময় থিটা সিকে স্ট্যান্ডার্ড ধরে নিই। তাহলে মিউ ইন্টু সাইন থিটা সি ইকুয়ালস টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি। তো 2 ইন্টু সাইন থিটা সি ইকুয়ালস টু 1, সাইন থিটা সি ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে থিটা সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো অ্যান্সার হচ্ছে অপশান বি 30 ডিগ্রি। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, দ্য পাথ ডিফারেন্স বিটুইন টু ওয়েভস ইজ λ/2 হোয়ার λ ইজ দ্য ওয়েভলেন্থ। দ্য করসপন্ডিং ফেজ ডিফারেন্স ইন রেডিয়ান ইজ। তো রেডিয়ানে এটার করসপন্ডিং ফেজ ডিফারেন্স হবে পাই। সিন্স দেখো ফেজ ডিফারেন্স ইকুয়ালস টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, ইফ টু ওয়েভস অফ অ্যাম্পলিটিউডস 6 and 5 units interfere constructively, the resultant amplitude is। অপশান এ হচ্ছে 1 ইউনিট, অপশান বি হচ্ছে 11 ইউনিট, অপশান সি হচ্ছে 30 ইউনিট অ্যান্ড অপশান ডি হচ্ছে 1.2 ইউনিট। তো এর আনসার হচ্ছে অপশান বি 11 ইউনিট। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট দ্য কাইনেটিক এনার্জি অফ ফোটো ইলেকট্রনস। কী বলছে, ফোটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে ফোটো ইলেকট্রনসের কাইনেটিক এনার্জি অপশানে হচ্ছে ইনক্রিজেস উইথ ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, অপশান বি হচ্ছে ডিক্রিজেস উইথ দ্য ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, অপশান সি হচ্ছে ইনক্রিজ উইথ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন অ্যান্ড অপশান ডি হচ্ছে ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। তো এর আনসার হচ্ছে অপশান সি ইনক্রিজ উইথ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন। আর নেক্সট এবং লাস্ট প্রশ্ন দেখো, 20টাই প্রশ্ন কিন্তু তখন দিত ফিজিক্সে, তাহলে কতটা টাফ পরীক্ষাটি চিন্তা করে দেখো, 20টার মধ্যেই তোমাকে 20টাই করতে হবে। ওকে, তো দেখো ইন সোলার ফটোভোল্টাইক সেল, অপশান এ মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু লাইট এনার্জি, অপশান বি লাইট এনার্জি ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি, অপশান সি ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু লাইট এনার্জি অ্যান্ড অপশান ডি লাইট এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। তো আমরা জানি লাইট এনার্জি আমাদের সোলার সেলের উপর পড়ে, দেন কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয়। তো অপশান ডি হচ্ছে লাইট এনার্জি ইজ কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। তবে তোমাদের একটা প্রশ্ন আমি এমসিকিউ করাচ্ছি, তাও তোমাদের বলে দিচ্ছি যে রাইট ডাউন দ্য নেমস অফ বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড দেয়ার ইউনিটস ইন এসআই সিস্টেম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওই যে দৈর্ঘ্য ভর কিলোগ্রাম, সময়, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাপ, এইটা কিন্তু তোমাদের করে রাখতে হবে এবং প্রত্যেকটার ইউনিট সমেত। তো দেখতেই পাচ্ছ যে তোমাদের এমসিকিউগুলো খুব একটা সহজ আসছে না। যদি আমি সহজের কথা বলি, এই ফার্স্টের প্রশ্নটা 1 2 3 4, এটা তোমরা যদি জুরিন্স ল জানো তবেই পারবে। এটা পারবে 5, তাহলে 5 6 নম্বর 6 7 খুব বেশি হলে 7টা থেকে 8টা প্রশ্ন, 7 to 8 নাম্বারস অফ কোশ্চেন কিন্তু তোমরা পারতে, মানে এটা একবারে তুমি যারা যথেষ্ট পড়াশোনা করবে তারা কিন্তু পারবে। তার থেকে বেশি কিন্তু একদম না পড়ে পাওয়া অত্যন্ত কঠিন। তাই তোমাদেরকে বলবো যে অ্যাপ্লাইড ফিজিক্স সব থেকে বেশি ব্যাক পাওয়া এই সাবজেক্টটা কিন্তু অবশ্যই নিজেরা খুব ভালো করে তৈরি করো এবং এই ভিডিওগুলি দেখো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই নিজের সাবস্ক্রিপশন লিস্টে এই চ্যানেলটাকে অবশ্যই রাখো। আরও যদি ফার্দার কিছু জানতে হয়, কোনো প্রশ্নে কোনো প্রবলেম থাকে, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। ধন্যবাদ বন্ধুরা।